হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে। আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ক্রেপ ব্যান্ডেজটা খুললাম। লেটস সি কি আমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। হয় না ছোটবেলায় ওই বাচ্চারা যখন হাঁটা শেখে তখন আমরা দেখি যে হ্যাঁ 2 মাস আরো বেশি ভালো হচ্ছে, 3 মাস আরো বেশি ভালো হচ্ছে। আমার এখন ওরকম কন্ডিশন হয়েছে। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখার চেষ্টা করছি যে আমি ঠিকঠাক করে হাঁটতে পারছি কিনা, কারণ আমার পায়ের পাতাটা না পুরোটা, এই পায়ের পাতাটা আমি পুরোটা এরকম ভাবে ফেলতে পারছি না, কারণ আমার ব্যথাটা ছিল এই জায়গাটা, এখন ওটা ট্রান্সফার আমি এই সাইডটা চলে এসছে। সো আমি এরকম লেংড়ে লেংড়ে হাঁটছি, বাট আমার ব্যথাটা আজকে মনে হচ্ছে অল্প একটু কম আছে। দরজা খুলি, প্রথমে যাই হচ্ছে আমি ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করতে। সো বেটার দ্যান ইয়েস্টারডে, বাট এরকম নাকি পুরো ঠিকঠাকভাবে হাঁটতে পারছি। চলো আজকে ওয়েদারের কন্ডিশন কি আছে একটু দেখে নিই। এই জানলাটা এতটা স্টিফ হয়ে গেছে, দেখো সরালেও সরছে না, মানে আমাকে এটার উপর ডবল প্রেশার দিতে হবে। এ কি রে বাবা, ওকে আকাশে মেঘ রয়েছে, প্লেন যাচ্ছে, আর আমি জানলাটাকে আর সরাতে পারলাম না। কালকে আমি বন্ধ করার চেষ্টা করছিলাম, বৃষ্টি এসেছিল বলে বন্ধ করতে পারিনি, বাট এই অবধি এসে আটকে গেছে। আজকে এখান থেকে আর ওদিকে সরছে না, এটা পুরো স্টিফ হয়ে গেছে। সো এগুলো অনেক কিছু ঠিক করতে হবে বাড়িতে। প্লাস আজকে একটা সুইচ বোর্ডও ভাবছি যে ইলেকট্রিশিয়ানকে ডেকে চেঞ্জ করাবো, কারণ এই সুইচ বোর্ডটা অলরেডি 3 বার ভেঙে গেছে। আমি 3 বার এটাকে ঠিক করিয়ে এটা ইউজ করেছি, বাট এবারে লাস্টবার যখন দাদা এসেছিল বলেছিল এই পুরো বোর্ডটাকে চেঞ্জ করুন। তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো যে এর আগে আমি দেখিয়েছিলাম বোর্ডটাকে যে ভেঙে গেছে গেছে। এবারে এমন হয়েছে কি এই সুইচটাও ভেঙে গেছে। সো দেখো ঢুকে যাচ্ছে পুরো, এটা তো বেরিয়ে আসছে, এটাকে আমি এইভাবে চালাচ্ছিলাম, বাট এখন আর এটা চালানো যাবে না, কারণ এই সুইচের অবস্থা খারাপ। তো এই বোর্ডটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ওটসের স্মুদি। আমি স্মুদিটা জেনারেলি অ্যাভয়েড করি, আগে তো প্রচুর খেতাম, তো পরে আমি শুনলাম যে স্মুদি হচ্ছে হাই ক্যালোরি একটা ড্রিঙ্ক, যেখানে কলা যায়, দুধ যায়, তারপরে আমি ড্রাই ফ্রুটসও দিতাম। তো ওই জন্য আমি এখন অফিসে আমি ওটসের উপরেই বেছে রয়েছি। আমি দিনের বেলাতেও ওটস খাই, মাঝে মাঝে রাত্রেবেলাতেও ওটস খাই, লাঞ্চেও মাঝে মাঝে ওটস খেয়ে নিই। তো আমি কি করি, ওটস নিই, দই নিই, ড্রাই ফ্রুটস নিই, যেটা তোমাদের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আমি ওটাই খাই। বাট আজকে আমার স্মুদি খেতে ইচ্ছা করছে, তো এই জন্য এখন আমি স্মুদি বানাবো। বানানা একটা হাই ক্যালোরি ফ্রুট, বানানা, তারপরে এগুলো খুব হাই ক্যালোরি ফ্রুট হয়। আর এর সাথে আমি দেবো হচ্ছে একটু প্রোটিন পাউডার। আমি অ্যাপোলোর ওয়ে প্রোটিনটা ইউজ করছি। আমি যেহেতু চিকেন মাটন খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, আমি শুধু সয়াবিন, মাশরুম আর পনিরটা খাই। তো আমার যতটা প্রোটিন বডিতে দরকার হয় আমি পাচ্ছি না। তো আমাকে জিমের ট্রেনার বলেছে যে তুমি বাইরে থেকে প্রোটিন ইনটেক করো, কারণ প্রোটিন বডিতে পর্যাপ্ত পরিমাণে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর না গেলে উইক ফিল করে, ফ্যাটিক চলে আসে, তারপরে আমরা যে পরিমাণ ধরো ফ্যাট লস করতে চাই বা ওয়েট লস করতে চাই, এটা প্রপারলি হয় না যদি তুমি প্রোটিনের ইনটেকটা ঠিকঠাক করো। তো সাপোজ যার যত ওজন রয়েছে, একটা রাফ হিসাবটা তত গ্রাম প্রোটিন বডিতে প্রয়োজন হয়। সাপোজ আমি যদি 60 কেজিস ওয়েট হয় আমার, তাহলে আমার 60 গ্রাম প্রোটিন এভরিডে মিনিমাম লাগে, এরকম একটা হিসাব রাফলি আছে। বাইরে আমি কিন্তু 60 কেজি না, আমি 66 ছিলাম, বাট আমি 2-3 কেজি কম করেছিলাম। আমি জানি না, আমি পায়ের জন্য তো আবার অনেকদিন আমার অফ হয়ে গেল জিম, পাড়া ঠিক হলে আমি আবার যাব। সো চলো এখন বানানো যাক স্মুদিটা। হঠাৎ করেই শেষ হয়ে গেছিলো, কারণ ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনের স্পেস ছিল না, তো আমি আলাদা করে শ্যুট করা দিতে পারিনি। আর আলাদা করে শ্যুট করলে আবার এডিটিং করতে হতো। আমি যা ভিডিও শ্যুট করেছি কোনো কাট মার ছাড়া আমি ওটাই গিয়ে পোস্ট করে দিয়েছি। তো ওখানে যে লাস্ট যে কথাটা বলেছিলাম যে আমি MBA তে ভর্তি হচ্ছি, অনেকে জিজ্ঞেস করেছিল যে কোথা থেকে করছি আমি। সো আমি ডিস্টেন্সে করছি, সিম্বায়োসিস থেকে আমি মার্কেটিংয়ের উপরে করছি। 2 বছরের কোর্স, যেটা আমার শেষ হবে হচ্ছে অ্যাকচুয়ালি 27-এ, কিন্তু 2 বছরের কোর্সে ধরো পাস ফেল নিয়ে ওটা 2029-এ শেষ করা যায়, মানে 29 পর্যন্ত টেনিওরটা থাকে। তো আমার অ্যাকচুয়ালি যদি আমি ঠিকঠাক করে পরীক্ষা
পরীক্ষা দিয়ে পাশ করে যাই আমার 2027 আমি ডিগ্রি পেয়ে যাবো। আর যদি ফেল করি ইন কেস, তাহলে আমার 2029 পর্যন্ত টাইম আছে ওটাকে কমপ্লিট করার। সো আমি সুপার এক্সাইটেড। আর এই MBA এখন না, এটা আমার অ্যাকচুয়ালি অনেক আগে করার কথা ছিল। আমি না অ্যাকচুয়ালি তার কথা শুনি না। আমার একজন ওয়েল উইশার ছিল, আমার বন্ধু বলতে পারো, আমার অফিস কলিগ আর কি, সে আমাকে বহুবার বলেছিল 2015-16-তে বলেছিল যে তুমি MBA कर लो। আমার তখন না ফ্যাশন রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল। তো সে নিফট পাস আউট, NIFT থেকে পড়াশোনা করো। তো সে আমাকে বলেছিল যে নিফটেও এরকম কিছু কোর্স টোর্স হয় ইভিনিংয়ে, ডিস্টেন্সে, তো তুমি সেগুলো করতে পারো। ওগুলো কিছু জুয়েলারির ওপর ছিল, এরকম ক্র্যাশ কোর্স ছিল। তো তখন আমি বলছিলাম যে না, আমি করলে একদম প্রপারলি করবো। আর এই টাইম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ডিস্টেন্সে করা ছাড়া কোনো উপায় নেই। আমি রেগুলারে করতে পারবো না, কারণ আমি চাকরি ছাড়তে পারবো না, আমাকে চাকরিটা করতেই হবে। ওই টাইমে দাঁড়িয়ে আমি হয়তো কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতাম রেগুলার কোর্সে, কিন্তু ওই যে আমি কারোর কথা শুনি না। ইভেন আমার যে ইউটিউব চ্যানেলটাও তার জন্যই খোলা। আমি ইউটিউবের ব্যাপারে কিচ্ছু জানতাম না। সে আমাকে বলেছিল তুমি ইতনি বলতি হো, ইতনি টকেটিভ হো, তুমি ইউটিউব খোলো, তোমার ওদের আচ্ছা চলেগা। আমি বললাম তো কি, ওটা কি হয় ইউটিউব থেকে? তো আমার বলছিল হ্যাঁ, ইউটিউবে এরকম ভিডিও করলে ওখান থেকে আর্ন করা যায়, তারপরে ওখানে এরকম প্রচুর ফলোয়ার্স গেইন হয়, এরকম অনেক কিছু আমাকে তখন বলছিল। তখন তার কথা শুনে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম। তার কথা শুনে যদি আমি MBAটা সে সময় করে নিতাম, তাহলে হয়তো আমি রেগুলারে করতাম। আর এতদিনে হয়তো আমাকে যে মানে ডিগ্রিও চলে আসতো। তারপরে কথা হয়তো আমি হয়তো সাইডে যদি কথা শুনতাম, ফ্যাশন রিলেটেড কোনো কোর্সও আমি করে নিতে পারতাম। বাট ওই টাইমে আমি করিনি। ভেবেছিলাম যে আর কত পড়াশোনা করবো। তখন সবে আমি কলেজ কমপ্লিট করেছি, চাকরিতে আমি কলেজ চলাকালীনই চাকরি থেকে চাকরি জয়েন করে যাই। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি কাজ করি। আমি ভেবেছিলাম আর কত পড়াশোনা করবো। হয় না একটা যে বাবা এবার তো ছুটকারা পেয়ে গেছি, কলেজ কমপ্লিট হয়েছে, আমি এবার চুটিয়ে আর্ন করবো, পড়াশোনা থেকে পুরো মুক্তি, আমি একদম লাইফ এনজয় করবো। বাট এটা অ্যাকচুয়ালি ভুল। যারা আমার ভিডিও দেখছো, যারা 20s-এ আছো, যারা কলেজ কমপ্লিট করেছো, যত ডিগ্রি সম্ভব কালেক্ট করো, কারণ এখন গ্র্যাজুয়েশনে সেরকম জানো তো কোনো ভ্যালু নেই। আমি অফিসে মাঝে আমাদের কাছে সবার থেকে চাইছিল যে কার কি কোয়ালিফিকেশান আছে দিতে। ওখানে আমি যেহেতু অন্যান্য স্টেটের সাথেও কাজ করি, তাদের কত হায়ার কোয়ালিফিকেশান, স্পেশালি হায়দ্রাবাদ থেকে যারা রয়েছে বা চেন্নাই থেকে যারা রয়েছে, ব্যাঙ্গালোর থেকে যারা রয়েছে, তাদের কোয়ালিফিকেশান প্রচুর হাই। তো তখন দেখে আমার নিজের মনে হচ্ছে আমি অনলি গ্র্যাজুয়েট, আমার খুব খারাপ লাগছিল। অ্যান্ড ওই জায়গা থেকে আমার ক্লিক করে কি না, আমাকে তো এবার একটা ডিগ্রি নিতেই হবে। তো যারা রয়েছে 20s-এ, যারা কলেজ কমপ্লিট করেছো, পড়াশোনাটা চালিয়ে যাও, কিছু না কিছু নতুন কিছু শিখতে থাকো। এতে তোমার স্কিল ডেভেলপ হবে, তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার কাছে ডিগ্রি থাকবে, তোমার সিভির ভলিউম অনেক বেড়ে যাবে। সো হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেটা তোমরা একদমই করবে না, পড়াশোনা চালিয়ে যাও। আর যেগুলো ধরো তোমরা করতে চাইছো কিন্তু কাজ না করলেও হবে না, তো সেগুলো ডিস্টেন্সে করে নাও। পড়াশোনার টাকা কোনো না কোনোভাবে জোগাড় হয়েই যায়, জানো তো, এটা আমি দেখেছি। আমি যে বলছি যে আমি যদি আগে করতাম, তাহলে আমি হয়তো টিউশন বেশ ভালোই করতাম, আমি চালিয়ে নিতে পারতাম, কিন্তু আমি রেগুলারে করতে পারতাম। বাট ওটা এখন যেহেতু আমি চাকরি ছাড়তে পারবো না, ওকে এখন ডিস্টেন্সে করতে হচ্ছে। সো হ্যাঁ, সবসময় নতুন কিছু না কিছু শিখতে থাকো, পড়াশোনার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখো, তাহলে দেখবে অনেক ডেভেলপমেন্ট হবে নিজের। আমার নিজের বাবা আমাকে একটা কথা বলেছিল যখন আমি মিট করেছিলাম, যে পড়াশোনা এই কারণে করতে বলি, এটা নাকি তোমার ডিগ্রি বেশি থাকবে। পড়াশোনা এই কারণে করতে বলি, তোমার মধ্যে তোমার যে চিন্তাধারা আছে সেটা অনেক উন্নত হবে, তোমার মধ্যে যে কুসংস্কারগুলো থাকে সেগুলো অনেকটা তুমি কাটিয়ে উঠতে পারবে। এই জন্য পড়াশোনা করা দরকার, নট অনলি ফর ডিগ্রি। সো ওই কথাটা আমার খুব ভালো লেগেছিলো। সো তোমাদেরকে দেখাই যে আমার এই ওপরের ডোরটা অলমোস্ট ফুল। এবার কেউ আমাকে ফ্রিজ ম্যাগনেট দিলে আমাকে নিচের ডোরে লাগাতে হবে। আর আমি সুপার হ্যাপি কি আমার এটা ফুল হয়ে গেছে। আমি যখন ফ্রিজ নতুন কিনেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটা কবে ফিল হবে আমার সমস্ত যেখানে ঘুরতে যাচ্ছি সেই সমস্ত জায়গার আর কি ফ্রিজ ম্যাগনেট দিয়ে। সো দেখাতে ভালো লাগছে কি এই জায়গাটা অলমোস্ট ফুল। আর আমার একটা বন্ধু রিসেন্টলি আসলো হচ্ছে হামতাপাস ট্রেক থেকে, তো ওখান থেকে এটা এনে দিয়েছে। খুব সুন্দর জায়গা, আমি দেখছিলাম ভিডিও ফটোতে। প্লাস এটাও এনে দিয়েছে, এটা মানালির। আর এর সাথে আর একটা জিনিস এনেছে, যেটা যারা চকলেট লাভার তারা তো এক্ষুনি দেখলে পুরো, এইটা হচ্ছে পুরো প্যাকেটটা, এর মধ্যে ডিফারেন্ট ফ্লেভারের চকলেট রয়েছে। আমি জাস্ট তোমাদেরকে একবার খুলে দেখাচ্ছি। পুরো প্যাকেটটা ধরে দিয়ে গেছে, কারণ এখানে আরো কয়েকজনকে দিতে হবে চকলেটটা। এতগুলো চকলেট, এতগুলো। আমি যখন এইভাবে ধরছি পুরো মনে হচ্ছে যে আমি বোধহয় বইয়ের কালেকশন দেখাচ্ছি। একটু বাজারে যাচ্ছি, বাজার বলতে অসীমাদি বসে আমাদের কমপ্লেক্সের নিচে, ওখানে যাচ্ছি, কারণ বেশি দূর আমি হাঁটতে পারবো না। আমার এই গাড্ডাটা চোখে পড়লো, ভাবলাম দেখাবো। আমি এই জায়গাটা পড়ে গেছিলাম, এই জায়গাটা পড়ে গিয়ে আমার পায়ের অবস্থা খারাপ হয়েছে, এখনও ঠিকঠাক মতো হাঁটতে পারছি না। বাট আগের থেকে অনেকটা বেটার, জানো তো, আমি ঘোরানোটা দেখছি যে কমে গেছে। আজকে পুরো ক্লাউডি ওয়েদার, দেখো চারিদিকটাতে। আমি যাবো হচ্ছে একদম সামনে বিল্ডিংটা পর্যন্ত, ওর নিচেই বসে অসীমাদি। আমার
বাজার করা হয়ে গেছে। বেসিক্যালি গেছিলাম টমেটো আর ধনে পাতার জন্য, আমি একটু বেগুনের ভর্তা করব, কিন্তু টমেটো আর ধনে পাতাটাই ওখানে নেই। আর এখানে এখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আমাকে বলছে দেবে না রক্ত। আমি তো জানিই না, তো যে তোমার পায়ে কী হয়েছে, আমি এরকম পড়ে গিয়ে লেগেছে, আমি ব্লাড দেবো কি। আমি এর আগে না কোনোদিনও ব্লাড ডোনেট করিনি, আমার খুব ইচ্ছা আছে যে একবার ব্লাড ডোনেট করার। বাট আমি আগের দিন যখন গেলাম হসপিটালে, আমার প্রেশার মেপেছে, আমার প্রেশার হচ্ছে 70/100, যেখানে 120/80 থাকার কথা, আর আমার হার্ট রেট প্রচণ্ড বেশি। সো তখন ওনারা বলছিল যে একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন, মানে এত প্রেশার লো ঠিক না। আমার এমনিতে বরাবরই প্রেশার কম, বাট ওই 90-95 থাকে, বাট এবারে গিয়ে চেক করাতে দেখেছি 70-তে নেমে গেছে। এখন বাজে হচ্ছে 12:30, আমি ওপরে এসে আগে ব্লিঙ্কিট করলাম, টমেটো যা কিছু দরকার ছিল সেটা চলেও এসেছে। আমি দেখাচ্ছি কী কী অর্ডার করেছি আর নিচ থেকে কী কী সবজিপত্র নিয়ে এসেছি। তার সাথে হচ্ছে হেয়ার অয়েলিং করলাম, কারণ শ্যাম্পু করবো আজকে। তারপরে আয়নাগুলো পরিষ্কার করলাম, সব চকচক করছে, কারণ আয়নাগুলোতে আমি এমনভাবে মুখটা ধুই, পুরো সেই ঝর্নার জলে যেভাবে মুখ ধোয় মানুষজন, আমি সেভাবে আয়নাতে ধুই। এটা আমি ছোটোবেলায় অভ্যাস। দিদা তখন বলতো, তখন কীভাবে মুখ ধুস, কি জামা ভিজে যায়, পুরো বেসিনের চারপাশে জল হয়ে যায়, আয়না জলে ভর্তি হয়ে যায়। তো দেখো এখানে পুরো আমি চকচকে করে ফেলেছি একদম। এইটা ওই ঘরের আলমারিটা, দুটো ওয়াশরুমের আয়না সব ক্লিন করে দিয়েছি। এগুলো আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, টমেটো, মাশরুম, ধনেপাতা অনেকটা দিয়েছে, ক্যাপসিকাম, গাজর, পালং শাক, কর্ন ভেবেছিলাম প্যাকেট আসবে, বাট এরকম কৌটোতে করে দিয়েছে। দুটো করলা অর্ডার করেছি, করলাটা কতটা বড় দেখো। একটা ভুট্টা অর্ডার করেছি, এটা সন্ধ্যাবেলা খাবো। আর সয়াবিন শেষ হয়ে গেছিলো, তো সয়াবিন অর্ডার করেছি। অসীমাদির থেকে ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসলাম, এখানে দুটো জুঁই ফুল রয়েছে আর এমনি 10 টাকার ফুল বেলপাতা রয়েছে, এটা এখানে রেখে দিই, পুজো করবো একটু বাদে। নিচ থেকে এই সবজি বাজার করে এনেছি, কুমড়ো, যেটা কিনা আমি পুঁই শাক দিয়ে করবো। এখানে আলু আছে, একটু তেঁতুল নিয়ে এসেছি, আর এখানে আছে হচ্ছে পটল আর ভেন্ডি। একটা নতুন রেসিপি দেখেছি, ঠিক আছে, ওটা বোধহয় সাউথ ইন্ডিয়ার একটা রেসিপি। আমি নতুন রেসিপি ইন্টারনেটে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায় যে কবে করবো বলে। সো ওটার জন্যই বেসিক্যালি তেঁতুলটা আনা, বাট ওটা আজকে ব্লগে দেখাবো না, কারণ আজকে আমি করবোও না। ওটা নেক্সট যেদিন করবো সেদিন তোমাদেরকে ব্লগে শেয়ার করবো। খুব টেস্টি, মানে দেখে না মুখ থেকে জাস্ট আমার জল চলে আসছিলো। তেঁতুল তো এমনি এরকম একটা জিনিস, প্লাস এটা একটা ডাল টাইপের রেসিপি। তো আমি যখন ভিডিওটা দেখলাম, আমি তখন সার্চ করলাম যেটা কি, নামটা খুব অদ্ভুত। তো আমি নামটা পরের ভিডিওতে তোমাদেরকে বলবো, আমার এখন মনেও পড়ছে না, পি দিয়ে কিছু একটা। তো ওটা দেখে আমার পুরো জিভে জল চলে আসলাম, বললাম না এটা ট্রাই করতেই হবে। এখন বাজে হচ্ছে 2টো, আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম এবার রান্না করতে যাব, কিন্তু সকালে ব্রেকফাস্টটা এত ফুলফিলিং ছিল কি এখন আমার খিদেই পাচ্ছে না। আর ওই স্মুদি টাইপের খাবার খেলে না পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। তো আমার এখন 2টো বাজে, 4টের দিকে হয়তো খিদে পাবে, তখন ভাবছি যে গিয়ে খাবারটা বানাবো। ভাত তো কিছু বানাবো না, চালও বাড়ন্ত চাল আনতে হবে, কালকে যখন অফিস থেকে ফিরবো তখন গিয়ে চাল আনবো, কারণ আমি আশপাশের দোকান থেকে চাল আনি না, বেশ খানিকটা যেতে হয় আমাকে অটো করে। তো এই পানি আমি আজকে বেরোতে চাইছি না। আমি 3-4 দিন ধরে বাড়িতেই বসে আছি, পুরো বাড়িতে। আজকে তাও নিচে নেমে আমি সবজিপত্র নিয়ে আসলাম অসীমাদির থেকে। আমি এরকম একটা পার্সন, যখন আমি বাড়িতে থাকি আমি বাড়িতে থাকতে আমার বোর লাগে না, আবার যখন আমি বাইরে বেরোই তখন আমার বাইরে ঢুকতে ইচ্ছা করে না। আমি হচ্ছে এই টাইপের। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে কিছু চটপটা খাওয়া যায়, তো মাছ অর্ডার করেছি, পমফ্রেটের তাওয়া ফ্রাই করছি। এই হচ্ছে পমফ্রেট মাছ, এখানে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি, তো এখন এটা এনজয় করবো। ওকে, আজকে হচ্ছে মানডে। আমি পায়ে ব্যথা একটু আপডেট দিয়েছি, আগের থেকে অনেক বেটার রয়েছে। যেরকম খুঁড়িয়ে একদম হাঁটছিলাম ওরকম তো হাঁটছি না, বেটার আগের থেকে অনেক, বাট এখনো স্টিল একটু ব্যথা রয়েছে, ওটা কমে যাবে, আর নাহলে ফিজিওথেরাপি করিয়ে নেবো। সো এখানে আমি এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি কিছু শপিং করেছিলাম সেই জিনিস। আর দাঁড়াও একটুখানি,
আমি কিছু শপিং করেছিলাম, সেই জিনিসগুলো যারা অর্ধেক এসেছে অর্ধেক এখনো আসেনি, তো ওইগুলো পরের ভিডিওতে দেখাবো। যেগুলো এসে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কিছু গিফটও পেয়েছি এর মধ্যে, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। ফার্স্ট দেখাই হচ্ছে এই টপটা। এটা আমাকে আমার একটা বন্ধু গিফট করেছে, মিলিটারি গ্রিন কালারের। আমার ফোন যেটাতে আমি শুট করছি সেটার ব্যাক কভার আর এই জামাটার কালার পুরোপুরি সেম। সো এই টপটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা আমি অফিসেও পরে যেতে পারবো স্যাটারডে করে। একটা ব্যাঙ্গেল, এই ধরনের ব্যাঙ্গেলস আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, বাট সে আমাকে এনে দিয়েছে। কি সুন্দর দেখো ব্যাঙ্গেলসটা, আমি ফটো অ্যাড করে দেবো। এটা হাতে এত ভালো লাগছে, মানে এটা এরকম কাফ টাইপের। সো ইটস সো প্রিটি আর খুব সুন্দর আর কি, গোল্ডেন কালার প্লাস এখানে যে তারের কাজগুলো করা রয়েছে খুব ভালো লাগছে, ভীষণ স্টাইলিশ লাগছে। এটা আমি পরে কোনো একটা ড্রেসের সাথে স্টাইলিং করবো, তোমরা দেখতেই পাবে। সেকেন্ড যে গিফটটা পেয়েছি, সরি থার্ড, সেটা হচ্ছে এই ব্যাগটা। আমি জেনারেলি অফিসে যাওয়ার জন্য এই ব্যাগটা ইউজ করি। এটা ল্যাপটপ ব্যাগ না, এটা একটা ছোট ব্যাগ যেটা আমি ডিক্যাথলন থেকে কিনেছিলাম। এটা ইউজ করি, আর নয়তো মাঝে মাঝে আমি সাইড ব্যাগ নিয়ে যাই। এর আগে যে ব্যাগটা ছিল ওটা আমার ল্যাপটপ ব্যাগ ছিল, ওটা আমার অফিস থেকে পেয়েছিলাম, বাট ওই ব্যাগটা ছিঁড়ে গেছিলো। তো তারপরে আমি ল্যাপটপ ব্যাগ কিনিনি, বাড়িতে যেটা ছিল ওটাই ইউজ করতাম। তো আমাকে একটা এই ব্যাগ গিফট করেছে, যেটার ভেতরটাতে ল্যাপটপ রাখার জায়গা রয়েছে। ব্যাগটা অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। আমি যেহেতু অফিস থেকে আমি জিমে যাই, তো জিমের জামা কাপড়ের মধ্যে আমি ঠুসে ঠুসে নিয়ে যেতাম, পুরো ক্রিজ হয়ে যেত। বটল নিয়ে যেতে হতো, মানে ওর মধ্যে আর জায়গা থাকতো না, একটা বস্তা হয়ে যেত ব্যাগ থেকে। তো তার জন্য এই ব্যাগটা খুবই ভালো। কতগুলো যে কম্পার্টমেন্ট আছে, আমি যেগুলো লিঙ্ক পাবো না আমি তোমাদেরকে ট্যাগ করে দেবো। এখানে অনেকটা বড় জায়গা রয়েছে, এইটা একটা, এর ভেতরে একটা আছে, এখানে আছে ল্যাপটপ রাখার জায়গা। তো এখানে আবার রয়েছে তোমার জলের বোতল রাখার। প্লাস এটার একটা ভালো জিনিস হচ্ছে এখানে কভারও দিয়েছে। দেখো এখানে একটা চেন রয়েছে। এখন যেহেতু বৃষ্টির সিজন, যখন বৃষ্টি পড়বে আমি এই কভারটা দিয়ে ব্যাগটাকে ঢেকে নিতে পারবো, তাতে আমার ব্যাগটা আর বৃষ্টিতে ভিজবে না। হেয়ার ক্যাপের মতো লাগছে দেখো, বাট একটু বড় সাইজ। এরপর দেখাই যে আমি কি কি শপিং করেছি। তো তার মধ্যে এটা আমার পুজোর শপিং বলতে পারো। আমি হয়তো এর মধ্যে পরবো না, একটা হয়তো বার্থডেটা পরতে পারি সেপ্টেম্বরে, বাট বাকিগুলো আমি যা নিয়েছি সব পুজোতেই আমি পরবো বলে ঠিক করেছি। সো এটা একটা এরকম সুন্দর ওয়েস্ট কোট টাইপের, এই ধরনের মানে টপ কাম ওয়েস্ট কোট টাইপের জিনিস অনেকদিন ধরে খুঁজছিলাম। এটা জিন্সের সাথে নর্মালিও পরা যাবে, আবার যদি ভেতরে একটা ফুল স্লিভ ব্ল্যাক কালারের সাথে পরো, ব্ল্যাক কালারের টপের সাথে এটা উপর থেকে পরো, দারুণ লাগবে দেখতে। আমি পরে কোনো না কোনোভাবে স্টাইল করে তোমাদেরকে দেখাবো, এখন জাস্ট আমি পিসটা দেখাচ্ছি। আর এগুলো অনলাইনেই কেনা, অনলাইনে অনেকদিন বাদ আমি শপিং করলাম, তো আমি তোমাদেরকে লিঙ্ক ডেফিনেটলি দিয়ে দেবো যদি থাকে। আর সেকেন্ড যে ড্রেসটা দেখাবো, এটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। এগুলো মিন্ত্রা থেকে নেওয়া, মিন্ত্রাতে অফার দিচ্ছিল, আমি নিয়ে নিয়েছি। এটার মেটেরিয়ালটা ভীষণ ভালো, ফিটিংটা বডি হাগিং, মানে বডি কর্ন ড্রেস এটা আর কি। এটা এত সুন্দর ফিট হয়েছে, তোমাদেরকে কি বলবো। আমার মানে পরেছি তো যেন মনে হচ্ছে যে ড্রেসটা যেন আমার বডির জন্যই তৈরি হয়েছে। একদম কার্ভে খুব সুন্দরভাবে ফিটিংটা হয়েছে। আমি যদি পারি আমি পরে দেখো, আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আমার এখন পরতে ইচ্ছা করছে না। আর অনলাইনে জুতো আমি বোধহয় এর আগে 2বার না 3বার কিনেছিলাম, আর প্রত্যেকটা জুতো খারাপই এসেছিল, আমার ভালো লাগেনি, পছন্দ হয়নি। কোনোটার ফিটিং ভালো না, কোনোটার কুশন ভালো না, কিছু না কিছু প্রবলেম হয়েছে। বাট এইবারে যে জুতোটা অর্ডার করেছি, এটা পায়ে যেরকম সুন্দর লাগছে, প্লাস এটার যে কুশনটা রয়েছে ভেতরেটা এত সফট, এত নরম, খুব ভালো লেগেছে। আর বেশি হিল না, এখানে দেখতে পাচ্ছ আমি বেশি হিল দেওয়া জুতো পরতে পারি না। সো এটা হচ্ছে তোমার, এটা মিন্ত্রা থেকেই নিয়েছি। এটা সাইজ হচ্ছে মানে আমার 5 নম্বর সাইজ লাগে, এটা পারফেক্টলি ফিট হয়েছে। তো এটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই ছিল হচ্ছে আমার শপিং। এছাড়াও আরো কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি সাভানা থেকে, তো ওটা আসলে পার্সেলটা আমি তখন তোমাদেরকে দেখাবো। পারচেজ করেছি আমি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। ট্যাগ প্রোডাক্টও দেওয়া থাকবে, ওখান থেকেও চেক করতে পারো। আর একটা ইনার ওয়্যার স্ট্রেচার আমি দেখাচ্ছি না, বাট ওটা আমি ট্যাগ করে দেবো যদি পাই তো। সো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। বাই বাই এন্ড গুড নাইট।